ভাবুন তো, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে যখন মেডিকেল সায়েন্স, ল্যাবরেটরি কিংবা আধুনিক গবেষণা কিছুই ছিল না, তখন কোরআনে স্পষ্টভাবে দুটি ফলের কথা উল্লেখ করা হয়েছিল, যে দুটি ফল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত হিসেবে দান করবেন। এই দুই ফল হল খেজুর আর ডালিম। কিন্তু এত এত ফলমূলের মধ্যে আল্লাহ তাআলা কেন এই দুইটি ফলের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, এই দুটি ফল দুনিয়াতেও মানুষের জীবনকে রক্ষা করতে পারে, বিশেষ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ থেকে। সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলে পমিগ্রেনেট ব্রেড কম্বো হেল্পস প্রিভেন্ট হার্ট অ্যাটাকস, ইসরায়েলি স্টাডি ফাইন্ডস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, টেকনিয়ন ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করেছেন। তাদের গবেষণায় উঠে এসেছে, প্রতিদিন আধা গ্লাস ডালিমের জুস এবং মাত্র 3টি করে খেজুর খেলে ধমনীতে জমে থাকা চর্বি প্রায় 28% পর্যন্ত কমে যায়। আর ধমনীতে চর্বি জমে যাওয়াই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ। গবেষকরা জানান, ডালিমে আছে শক্তিশালী পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টস, আর খেজুরে আছে ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক অ্যাসিড, যা একসাথে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং ধমনীর ব্লকেজ ভেঙে দেয়। অর্থাৎ এই দুই ফল নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কোরআনে বহু আগেই এই ফলগুলোর গুরুত্ব আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। সূরা আর রহমানের ৬৮ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে আছে ফলমূল, খেজুর আর ডালিম। বিজ্ঞানীরা চিন্তা করলেন, জান্নাতে এত এত ফল থাকতে আল্লাহ বিশেষভাবে কেন এই দুইটি ফলের কথা উল্লেখ করেছেন? তাহলে অবশ্যই জান্নাতের এই দুটি ফলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যা দুনিয়ার জীবনেও বিস্ময়কর উপকার বয়ে আনবে। আমরা জানি, জান্নাতে মানুষ কখনো মারা যাবে না। অন্যদিকে দুনিয়াতে মানুষের মৃত্যুর অন্যতম বড় একটি কারণ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, খেজুর এবং ডালিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। তাই জান্নাতীদেরকে সুস্থ সবল রাখতে বিশেষভাবে এ দুটি ফল খাওয়ানোর কথা মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আর একটু আগে আমরাও জেনে এসেছি, দুনিয়াতেও যারা এই দুইটি ফল নিয়মিত খাবে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে সুন্নতি খাদ্য হিসেবে গ্রহণ করতেন এবং ডালিমকেও বরকতময় ফল বলেছেন। আজ বিজ্ঞানও বলছে, এগুলো শুধু সাধারণ খাবার নয়, বরং মানবদেহের জন্য অমূল্য ঔষধ। ডালিম শুধু হৃদরোগ প্রতিরোধেই সাহায্য করে না, বরং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ককে সক্রিয় রাখে, এমনকি ক্যান্সার প্রতিরোধেও দারুণভাবে কার্যকরী। অন্যদিকে খেজুরে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন আর ক্যালসিয়াম, যা শুধু হৃদয়কে সুস্থ রাখে না, বরং হাড় মজবুত করে, রক্তশূন্যতা দূর করে এবং শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। এজন্যই রমজানে ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙা শুধু সুন্নতি নয়, বরং বৈজ্ঞানিক দিক থেকেও সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। আজকের এই আবিষ্কার আমাদের আবারও মনে করিয়ে দেয়, কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, বরং মানবজাতির জন্য এক চূড়ান্ত পথ প্রদর্শক। যে তথ্যগুলো বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করার পর আবিষ্কার করছে, কোরআন তা মানুষকে জানিয়ে দিয়েছে ১৪০০ বছর আগে। তাই আসুন আমরা কোরআনের প্রতি আমাদের আস্থা আরও দৃঢ় করি, আর সেই সঙ্গে সুন্নাহ অনুযায়ী স্বাস্থ্যকর খাবারগুলোকে জীবনের অংশ বানাই। তালহা ইবনে রেজা, নিউজ 24।